আদব কায়দা। নে দুলা মিয়া, মাথায় তাজ লাগা। আই বাসারে বিশ্বাস নাই, কান কাটা রমজানে বাড়ি পাহারা দিতে। তোরা চইলা যা, আমরা আইতাছি। টাইম পাস, তুই মধুবাই দোকানে চলে যা। আচ্ছা। আজ থেকে ওখানে থাকবি। আয়। আমার ভাষা বদলা ভালো। এইটা কি হইল? আরে এইটা কি হইল? আমারই কুত্তায় আমারে কামড়াইলো, আমারই কুত্তায় আমারে কামড়াইলো। ভাইজান, ওই বাচ্চা যেন কোনো দিক থেকে পালাইতে না পারে, প্রয়োজন হলে সারা শহরে আগুন জ্বালাই দেন। হ্যালো হ্যালো, মধু ভাই, আমি বাদশা বলছি। হ্যাঁ বল। মধু ভাই, রেখা আর ওসি ইমারত মিলে আমাকে ধোঁকা দিয়েছে, বেইমানি করেছে আমার সঙ্গে। কি বলছিস তুই? রেখা বেইমানি করেছে? হ্যাঁ মধু ভাই, শোনো, পাশার হাত থেকে কাজলকে বাঁচাতে হলে কিছুদিন আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। তুই এখন কই? জানি না, আর কোথায় যাব তাও জানি না। তোমাকে পরে ফোন করে সব জানাবো। তোমরা সাবধানে থেকো। আমি রাখি, খুদা হাফেজ। চলো কাজল। তোমার গাড়িতে অনেক চোর। নাও কিছু না। আচ্ছা কাজল, তোমার পরিচিত এমন কোনো জায়গা আছে যেখানে তোমাকে রেখে আসতে পারে? হ্যাঁ, এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে রোয়াংছড়িতে একটা ডাক বাংলো আছে। ওই ডাক বাংলো কেয়ারটেকার ইব্রাহিম কাকা আগে আমাদের বাড়িতে কাজ করতো। তাহলে তোমাকে ওখানে রেখে আমাকে আবার শহরে ফিরতে হবে। আবার শহরে কেন? কাজল, আওয়াল দয়াল ওরা আমার বন্ধু, আমার ফুটপাতের বন্ধু। ওদের মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না, আমি শান্তি পাবো না। তুমি চুপ করো, তুমি চুপ করো বাচ্চা, তুমি চুপ করো। বাচ্চা, তুমি নামবে না? আরে কাজল, মামনি তুমি কেমন আছো? ভালো না, ইব্রাহিম কাকা, আমাদের খুব বিপদ। আমরা কটা দিন এখানেই থাকবো। থাকবে, অবশ্যই থাকবে। ভেতরে আসো, আসো। কাজল, আমি যাই। সত্যি তুমি চলে যাবে? হ্যাঁ, যেতেই হবে। বাচ্চা,
পিঠে গুলি লেগেছে। আগে বলনি কেন? কাকা, তাড়াতাড়ি একজন ডাক্তারের কাছে নিয়ে চলো। না, আমি ডাক্তারের কাছে যাব না। ডাক্তার পুলিশকে খবর দেবে, পুলিশ পাশাকে খবর দেবে। আমি ডাক্তারের কাছে যাব না, আমি ডাক্তারের কাছে যাব না। কাকা, আমি যাব এখন না। কি হবে? ঘাবড়াবে না মা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো। ওকে ধরো, নিয়ে চলো। ইব্রাহিম মিয়া, এখন তো বলতে পারো রুগীকে, তার কি হয়েছে? গুলি লেগেছে। হ্যাঁ, গুলি লেগেছে? গুলি খাওয়া রুগীর আমি কি করব? আমি কবিরাজ, ছোটখাটো রোগের চিকিৎসা করি। এত বড় কাজ আমি পারবো না বাবা। আরে কবিরাজ, আগে রুগীর একবার দেখো। আসো। ইব্রাহিম মিয়া, জখম বড় মারাত্মক, অনেক রক্ত ঝরেছে, গায়ে প্রচন্ড জ্বর। এই রুগী যদি বাঁচাতে চাও শীঘ্রই হাসপাতালে নিয়ে যাও। না, হাসপাতালে নিয়ে যাবে না। হাসপাতালে না নিলে রোগীকে বাঁচানো যাবে না। হাসপাতালে নিয়ে গেলে জানাজানি হবে। তাতে অসুবিধা কি? বিপদ আরো বাড়বে। আমাদের পিছনে শত্রু আছে। যে বিপদ থেকেও আমাকে উদ্ধার করেছে, আমরা আবার সেই বিপদে পড়বো। তাই বলছি, দয়া করে যা করার এখানেই করুন। প্লিজ প্লিজ আঙ্কেল। ঠিক আছে, যাও একটু আগুন আর হলুদের ব্যবস্থা করো। একটু সহ্য করো। এই তো, সব ঠিক হয়ে গেছে। মাখনের সাথে হলদি মিশিয়ে জখমের মধ্যে লাগিয়ে দিও, আর যখন জ্ঞান আসবে তখন দুধের সাথে হলদি মিশিয়ে খাইয়ে দিও। বাকি উপরওয়ালার ইচ্ছা। চলো, তোমার আগায় দিয়ে আসি। চলো। ইব্রাহিম কাকা, হ্যাঁ? দেখো গাড়ির ব্যাপারে যেন কেউ না জানে। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না মামুনি। বাচ্চা, 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 বাচ্চা। কাজল, দয়াল, মান্নান, আমি তোদের মৃত্যুর প্রতিশোধ দেব। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাচ্চা, তুমি চুপ আমি করো। আমি মৃত্যুর প্রতিশোধ বাচ্চা, তুমি দেব। চুপ করো। আমি মৃত্যুর বাচ্চা, প্রতিশোধ দেব। বাচ্চা, আমাকে ছেড়ে দাও, বাচ্চা, বাচ্চা, আমাকে ছেড়ে দাও, বাচ্চা, বাচ্চা, আমাকে ছেড়ে দাও। বাচ্চা, তুমি শান্ত হও, বাচ্চা, বাচ্চা, আমি যাব। বাহ বাবা। আহা, কি প্রেম, কি কবিতা পড়া। শোনো, আমি তোমাকে ভালোবেসেছিলাম। কোনো মেয়ে গুন্ডা বদমাশকে ভালোবাসে না, ঘৃণা করে। কাজলও তোমাকে ঘৃণা করে, থুতু দেয়।
তোমাদের মেয়ের কোনো খোঁজ পাই না? ওসি, ওই